তো ইতিমধ্যেই কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের 2023 সালের ঘরের টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে আর নতুন লিস্ট কিন্তু প্রকাশ করা হয়ে গেছে। আপনারা অবশ্যই নিজের বাড়িতে বসে দেখে নেবেন নতুন লিস্টে আপনার নাম আছে কিনা এবং 2023 সালে যে টাকা দিচ্ছে সেই লিস্টে আপনার নাম আছে কিনা। তো এই ভিডিওতে আপনাদের সম্পূর্ণ পদ্ধতি দেখাবো আপনারা অনলাইন থেকে কীভাবে দেখবেন 2023 সালের নতুন ঘরের লিস্ট। তো ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো অনলাইনে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের নতুন লিস্ট দেখতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনি ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন pmayg.nic.in। তো pmayg.nic.in লিখে সার্চ করলেই কিন্তু মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইট চলে আসবে। তো নতুন লিস্ট দেখার জন্য আপনাদের প্রথমে যেটা করতে হবে, এখান থেকে দেখুন প্রথম যে অপশনটা আছে অ্যাবাউটের পর যে অপশনটা আছে আওয়াজ সফট, সেই আওয়াজ সফট অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার সামনে অনেকগুলি অপশন চলে আসবে। তো সেই অপশন থেকে প্রথমে পাবেন ডেটা এন্ট্রি এবং সেকেন্ড অপশন পাবেন রিপোর্ট। তো সেই রিপোর্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে ওপেন হবে এবং পরবর্তী পেজে কিন্তু আপনারা অনেকগুলি অপশন পেয়ে যাবেন এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের যাবতীয় ইনফরমেশন কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা কী করবেন, এখান থেকে আপনারা চলে যাবেন এফ সেকশানে, এফ সেকশান ইএফএমএস রিপোর্ট। তো আপনাদের এফ সেকশান ইএফএমএস রিপোর্টের 4 নাম্বার যে অপশনটা রয়েছে এফটিও ট্রানজ্যাকশন সামারি, ইএফএমএস রিপোর্টের 4 নাম্বার অপশন এফটিও ট্রানজ্যাকশন সামারি, সেই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে। তো এবার আপনারা এখান থেকে কী করবেন, প্রথমে দেখতে পারবেন অ্যাজ পার জেনারেটেড ফিনান্সিয়াল ইয়ার। তো এখানে কিন্তু দুটো অপশন পাবেন। ফার্স্ট যে অপশনটা রয়েছে অ্যাজ পার জেনারেটেড ফিনান্সিয়াল ইয়ার, সেই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন সাল চলে এসেছে 2022 2023। আমরা কিছু চেঞ্জ করবো না কারণ নতুন লিস্ট আমরা দেখব। তারপর চলে এসেছে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ। এবার আপনাদের কী করতে হবে, এখান থেকে স্টেট অর্থাৎ রাজ্য এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমরা এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনাদের জেলা সিলেক্ট করতে হবে। তো আমরা সেকেন্ড টাইম জেলা এখান থেকে সিলেক্ট করে নেব। তো এখান থেকে আমরা জেলা সিলেক্ট করে নিচ্ছি। তো জেলা সিলেক্ট করলে পরবর্তী অপশন আসবে ব্লক, এখান থেকে আপনারা ব্লক সিলেক্ট করবেন। তো আমরা এখান থেকে ব্লক সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করলে কিন্তু পরবর্তী আরও একটি অপশন আপনারা পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা কি করবেন, ফার্স্ট যে অপশন রয়েছে টোটাল নাম্বার অফ এফটিও জেনারেটেড, ফার্স্ট যে অপশনটা রয়েছে টোটাল নাম্বার অফ এফটিও জেনারেটেড, সেই ফার্স্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি অপশন চলে আসবে যেখানে কিন্তু একটি প্লাস মাইনাস করতে হবে। তো এখানে একটি ক্যাপচা কোড শো করবে। এখানে আমাদের চলে এসেছে 62-10, আপনাদের ক্ষেত্রে কিন্তু প্লাস বা মাইনাস আসতে পারে। তো এখানে 62-10 আমরা ক্যালকুলেট করে বসিয়ে দেবো। তো ক্যাপচা কোড সলভ করার পর আমরা কী করবো, সাবমিট অপশনে ক্লিক করবো। সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু 2023 সালের যে লিস্টে টাকা দিচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের সেই লিস্ট কিন্তু আপনার সামনে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে চলে আসছে সিরিয়াল নাম্বার, তারপরে ডিস্ট্রিক্ট, তারপরে ব্লক, তারপরে এফটিও নাম্বার, বেনিফিশিয়ারি অ্যামাউন্ট। তো এইবার আপনারা কী করবেন, এখান থেকে আপনার যদি নাম থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে আপনার নামটা প্রথমে খুঁজে নেবেন। যদি না পারেন সেক্ষেত্রে সার্চ করে আপনার নাম খুঁজে নেবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার নামটা চলে আসবে। তো এখান থেকে ধরুন আমি একটা নাম দেখব। তো এখানে 7 নাম্বার যে পয়েন্টটা আছে এফটিও ফাইল যে অপশনটা রয়েছে অর্থাৎ যে এফটিও ফাইল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার, সেই রেজিস্ট্রেশন নাম্বারের উপর ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার প্রোফাইলটা এখানে ওপেন হয়ে যাবে এবং প্রোফাইল ওপেন হলেই কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে দেখুন ডেট অফ ক্রেডিট অর্থাৎ টাকা যে ক্রেডিট হয়েছে সেটা ডেট দেখুন 11/11/2022। তো 11/11/2022, আজকে হলো 27/11/2022, মোটামুটি 15 থেকে 16 দিনের আগে কিন্তু এর অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন লাইভ দেখাচ্ছে আপনাদের ডেট অফ ক্রেডিটে এবং বিস্তারিত কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন। এখানে দেখুন প্রথমে চলে এসেছে সিরিয়াল নাম্বার, পঞ্চায়েত নেম, ভিলেজ নেম, রেজিস্ট্রেশন নাম্বার, বেনিফিশিয়ারি নেম, ব্যাংক নেম, ব্রাঞ্চ কোড, অ্যামাউন্ট টু বি ক্রেডিটেড, কত টাকা দিয়েছে 30,000 টাকা দিয়েছে এবং অ্যাকাউন্টে টাকা কবে ঢুকেছে 11/11/2022। ঠিক আছে, 11/11/2022 কিন্তু এই টাকাটা ক্রেডিট হয়েছে। তো আপনারা এভাবে কিন্তু দেখে নেবেন। আরও একটি প্রোফাইল আপনাদের দেখাচ্ছি। তো এখান থেকে আরও একটি প্রোফাইল আমরা যাব, সেখানে আপনাদের দেখাবো। তো আমরা এফটিও নাম্বারে ক্লিক করলাম। ক্লিক করলে তার প্রোফাইলটা ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু 15/11/2022 অর্থাৎ 15 তারিখে কিন্তু এই নভেম্বর মাসের 15 তারিখে কিন্তু তার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে। কত ক্রেডিট হয়েছে 60,000 টাকা। ঠিক আছে, এবং ডেট দেখুন 15/11/2022, 15/11/2022 মানে নভেম্বরের 15 তারিখে, এই মাসের 15 তারিখে কিন্তু তার অ্যাকাউন্টে 60,000 টাকা ক্রেডিট হয়ে গেছে।
তো এভাবে আপনারা অনলাইন থেকে দেখে নেবেন যে আপনার যদি এই লিস্টে নাম থাকে, অর্থাৎ 2023 সালের যে এফটিও জেনারেটেড সেই লিস্টে যদি আপনার নাম থাকে, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে টাকা এসছে কিনা। যদি না আসে সেক্ষেত্রে কিন্তু আপনি স্থানীয় ব্লক অফিসে খোঁজ নিতে পারেন বা পঞ্চায়েত অফিসে খোঁজ নিতে পারেন। তো আপনারা খুব সহজে ইচ্ছা করলে বাড়িতে বসে নিজের স্মার্টফোনের মাধ্যমে কিন্তু নতুন এই ঘরের লিস্ট দেখতে পারেন। তো এই ছিল আজকের আপডেটটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এটুকুই, ধন্যবাদ।